আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে আপনাকে শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ দিয়েছেন এমনটা নয়, বরং সাথে সাথে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা করার নির্দেশ দিয়েছেন কে? এই আয়াতের ভিতরে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তারবিয়াত। সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যিনি রাষ্ট্রপরিচালক, রাষ্ট্রপ্রধান, তাকে তার এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যিনি বাবা, তাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকেও তার স্বামীর মালের হেফাজত কি করেছে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে কোরআনে আল্লাহ তাআলা সন্তানের তারবিয়াতের নির্দেশ দিলেন, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায় দিলেন, এই সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার নিজামটা কি? দুনিয়ার নিয়মটাও এরকম। যদি দুনিয়াতে কারো সন্তান ভালো মানুষ হয়, বাবা অশিক্ষিত হোক, নিজের নাম লিখতে পারে না, কিন্তু ছেলে বিসিএস ক্যাডার, উপসচিব, সচিব হয়ে গেছে, দুনিয়ার লাইনের কথা বলতেছি আর কি। বলেন তো, এই সচিব যেই বাসায় থাকে, সচিব যেই গাড়িতে চড়ে, সচিব যেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পায়, বলেন তো সচিবের ওই মূর্খ বাবা সেও কি ওই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে কি পারবে না? পারবে। কেন? বলে পারবে, তার সন্তান যে সচিব, এই জন্য। আবার দুনিয়াতে কারো সন্তান যদি খারাপ হয়, ওই খারাপ সন্তানের কারণে অনেক সময় সম্মানিত পিতাকেও অসম্মানিত হওয়া লাগে, লজ্জিত হওয়া লাগে, অপমানিত হওয়া লাগে। এই জন্য সন্তান হলো এমন এক নেয়ামত, এই নেয়ামতের যদি যথাযথ ব্যবহার করা যায়, এই সন্তান মানুষের দুনিয়া আখেরাতে সম্মানের কারণ হয়ে যায়। এখন এই যে সন্তানের তারবিয়াত, এটা শুরু হবে কখন থেকে? সাধারণ যেই ধারণা, জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত শুরু হবে সন্তান 2-3 বছর থেকে, বড় হওয়ার পর থেকে, মোটামুটি কথা বুঝতে শিখে এই সময় থেকে। কিন্তু ইসলাম বলে সন্তানের তারবিয়াত সন্তান দুনিয়ায় আসার আগে শুরু হবে। সন্তানের তারবিয়াত শুরু হবে কখন? বলেন না কখন? সে দুনিয়ায় আসার আগে। এটা শুরু হবে কখন থেকে? বলে একজন মানুষ যখন বিবাহ করার ইচ্ছা করবে, সে বিবাহ করবে। বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান, নিজের নসল যেন জারি থাকে, নিজের বংশধর যেন দুনিয়ায় থাকে, এটাও একটা উদ্দেশ্য। যখন সে বিবাহ করবে তখন থেকেই অনাগত সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। সন্তান আসার আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 4 জিনিস দেখে বিবাহ করা হয়। মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার, দেখে তার সৌন্দর্য, দেখে তার সম্পদ, দেখে তার বংশ। 4 নাম্বার, দেখে তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। কারণ সৌন্দর্য আছে, সম্পদ আছে, উচ্চবংশীয় মহিলা, কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নাই, তাহলে
এই মহিলাকে বিবাহ করে শান্তি পাওয়া যাবে না, নেক সন্তান পাওয়া যাবে না। কিন্তু যদি সে দিনদার হয়, যদি তার সৌন্দর্য নাও থাকে, টাকা পয়সা যদি কমও হয়, উচ্চ বংশীয় যদি নাও হয়, আশা করা যায় দিনদারিত্বের কারণে আল্লাহ তাআলা তার গর্ভে চক্ষু শীতল করনেওয়ালা সন্তান দান করবে। এজন্য একজন নেককার মা, এটা অনাগত সন্তানের অন্যতম একটা হক। সন্তানের তরবিয়ত শুরু হয় এই বিবাহ থেকে। এজন্য প্রসিদ্ধ একটা ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক সন্তানের নামে অভিযোগ নিয়ে গেছে, যায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সাথে সদাচরণ করে না, আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন বললেন, ঠিক আছে, আগামী দিন তুমি তোমার সন্তান সহ আমার কাছে আসবা। এইবার লোকটা তার সন্তান নিয়ে পরের দিন খলিফাতুল মুসলিমিনের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক চেপে ধরছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? যুবক মানুষ পাল্টা প্রশ্ন করেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা মাতাই সন্তানের কাছে পায়? বাবাই শুধু সন্তানের কাছে পায়? বাবা কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কয়েকটা হকের কথা বলেছে। এর মধ্যে একটা হলো, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন দিনদার মা। দেখুন, সন্তানের কাছে মা বাবা হক পায় কখন? বলে সন্তান বালেগ হয় যখন। কেউ যদি তার 3 বছরের ছেলেরে বলে, জামিনা তোর বাপ, শোন, কালকে থেকে তোরে আমি আর কামাই করে খাওয়াইতে পারুম না, তুই কালকে থেকে অটো চালাই আমারে কামাই করে খাওয়াবি। বলেন তো, কোনো বাবা যদি 3 বছরের ছেলেকে এই আদেশ করে অধিকার আদায়ের লক্ষ্যে, হক আদায়ের লক্ষ্যে, এটা তার কাছে হক চাওয়া হবে না, বরং তার উপরে জুলুম করা হবে, ঠিক কিনা বলে? পিতামাতা সন্তানের কাছে হক পায় কখন? বলে সন্তান বালেগ হয় যখন। অথচ সন্তান পিতার কাছে হক পায় কখন? বলে ওর অস্তিত্বই যখন হয় নাই, তখন ও তার বাবার কাছে হক প্রাপ্ত হয়ে যায়। অনাগত সন্তান বাবার কাছে হক পায়। এজন্য সন্তান তারবিয়াতের প্রথম করণীয় কাজ একজন দিনদার মেয়েকে বিবাহ করা। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে কি করা? সন্তান হবে কি হবে না জানে কে? জোরে বলেন। কিন্তু নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। পয়গম্বর আলাইহিমুস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছে। যখন ইরাকের বাবেল থেকে তিনি বের হয়ে চলে আসলেন, তার কোনো সন্তান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ওনারে সন্তান দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব, আমাকে আপনি একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে জানায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান দুনিয়ায় আসুক আর না আসুক, দুনিয়ায় থাক আর না থাক, প্রত্যেকটা পিতাকে সন্তানের জন্য এই ধরনের দোয়া করা দরকার। আল্লাহ আর এক জায়গায়ও শিখিয়ে দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য এই দোয়া সব সময় করা দরকার স্ত্রী সন্তানের জন্য, তারা যেন আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা। যাদের সন্তান হয় নাই তারাও এই দোয়া করবে, কারণ নবী আলাইহিমুস সালাম তারা সন্তান দুনিয়া আসার আগেই আল্লাহ তাআলার কাছে এরকম সন্তান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম।
সহনশীলতার গুণ হলো এমন এক গুণ যেটা অনেকগুলো গুণের সমন্বয়। সহনশীলতা কেমন সহনশীল সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ দান করছে যে পিতা সন্তানকে জবাই করবে, সন্তান দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে নাই, বরং পিতাকে বলেছে আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ পেয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। এমন সন্তান দিয়েছে। মুফাসসিরিনে কেরামও বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে ছেলের দোয়া, এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের এক আমল। এজন্য অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে যখন ছেলে চায়, ছেলে যদি না হয় বেজার হয়ে যায়। আছে না নাই কোন? আমরা তো বলি আমরা এখন সভ্য সমাজের মানুষ, কিন্তু এই সভ্য সমাজের মানুষগুলাও যদি মেয়ে হয় প্রথমে বা পরপর কয়েকটা মেয়ে হয় তাহলে বেজার হয়ে যায়। আমরা ছেলে চাইছি আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে দিয়েছেন, সিদ্ধান্তটা কার? আল্লাহ তাআলা। তাহলে বেজার হওয়ার কি আছে? দিছে তো আল্লাহই। আল্লাহ যেটা দিয়েছেন এটার ব্যাপারে অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে অসন্তুষ্ট হওয়া। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে ইচ্ছা করলেই মায়ের গর্ভে ছেলে দিয়ে দিবে, মেয়ে দিয়ে দিবে। দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা আছে নাকি? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার আল্লাহ তাআলা যাকে চান দুইটাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বান্দা বানায় রাখে। আল্লাহ দেন না, কিছুই দেন না। দুনিয়া অনেক মানুষ এমন আছে যে স্বামী স্ত্রী দুইজনই সুস্থ, কোনো অসুস্থতা তাদের মধ্যে নাই, সব ঠিক আছে। দেশ বিদেশে হাজারো ডাক্তার দেখাইছে, চিকিৎসা নিছে, বলে আপনাদের সব ঠিক, কিন্তু সন্তান যে কেন হয় না এটা তো আমরা কইতে পারি না। কিন্তু আমরা বলতে পারি কেন হয় না, দেন না আল্লাহ, তাই হয় না। ঠিক কিনা বলে? আবার আল্লাহ যদি চান যে বন্দা ডাক্তার বলছে হবে না কোনো সন্তান, কিন্তু আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন মেয়ে দেন, উভয়টাই দেন, আবার কাউকে সন্তান বঞ্চিত করেন। এজন্য ছেলে চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল করলাম, কিন্তু ছেলে হইল না, মেয়ে হইল। বলেন তো রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? রাগ হওয়ার সুযোগ নাই। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, হায় আল্লাহ আমার একটা নেক সন্তান দেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, সহনশীল সন্তান দান করেছে। শুধু তাই না, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, চুলদাড়ি সব পেকে গেছে। মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করছে, লম্বা ঘটনা আছে পিছনে। আল্লাহ তাআলা চাইলেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার এক কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন। পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ দিয়ে দিলেন। যখন কোনো নারী গর্ভবতী হয় তার ভালো ভালো খাবারের দরকার। ডাক্তারের কাছে গিয়া যখন বলা হয়, ডাক্তার বলে ভালো ভালো খাবার খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন, তাহলে মা খাবে, এর পুষ্টির প্রভাব গর্ভের বাচ্চার উপরেও পড়বে। এখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তো সন্তান, কিন্তু কেউ জানে না। ভালো খাবারের প্রয়োজন। জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই তিনি ভিতরে ঢুকতেন দেখতেন মারিয়ামের কাছে বিভিন্ন রকমের ফলমূল। শুধু তাই না, গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে, বর্ষার ফল গরমে,
শীতে, শীতের ফল গরমে, তার মানে যেই ফলের সিজন যেই সময় নয় সেই ফলগুলো তার কাছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আন্না লাকি হাদা, এগুলা তুমি কোথার থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই যে এই সময় যেই মৌসুম বিপরীত মৌসুমের ফল আমাকে যিনি দিয়েছেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলেন, এইটা যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখছে, উনি তো নবী, বুড়া হয়ে গেছে ঠিক, উনি এখন ওনার দিলের মধ্যে এই চাহাত চলে আসছে, আল্লাহ তাআলা যেহেতু তাকে মৌসুমবিহীন ফল খাওয়াইতেছে, তাইলে আমি বুড়া হইলে কি হইছে, আমারেও আল্লাহ সন্তান দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওই জায়গায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আমার রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দান করেন। এই যে সন্তানের জন্য দোয়া করেছে জাকারিয়া আলাইহিস সালাম, বার্ধক্যকালে সন্তান দুনিয়ায় আসার আগে উনি বুড়া হয়ে গেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওনাকে যেই সন্তান দান করেছেন তার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ, মাতৃগর্ভে সন্তান আসুক আর না আসুক, এর আগ থেকেই নেক সন্তান চাইব কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সন্তানের কিছু হুকুক আছে, হুকুক, এই হুকুকগুলো আদায় করার পর, হক সমূহ আদায় করার পরে এরপরে কিছু গুরুত্বপূর্ণ তারবিয়াত আছে সন্তানদের জন্য। এক নাম্বার যেটা, সেটা হলো সন্তান যখন একটু বুঝতে শিখবে, 3-4 বছর বয়স হবে সন্তানের, ওই সময় থেকেই সন্তানের শিশু মননে তাওহীদ আর ঈমানের বীজ বপন করে দিতে হবে। ওই সময় থেকেই তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ ও আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ়করণের ব্যবস্থা শুরু করতে হবে। কেউ যদি চিন্তা করে এখন তো ছোট মানুষ, আল্লাহই নামাজ ফরজ করে নাই, মাসুম, কোনো গুনাহ নাই, ক্লাস 5 পাস করুক, এরপরে এইগুলা সব শেখাবো, কাজ হবে না। আমাদের অঞ্চলগুলাতে অনেক সময় মাটি দিয়ে জিনিসপত্র বানায় না? আপনাদের এদিকেও বানায়, এখন কমে গেছে। যারা বানায় এদেরকে আমরা কি বলি? কুমার যে মাটির জিনিস বানায়, এক নাম্বার তার মাটিটা খুব সুন্দরভাবে প্রস্তুত করা লাগে, নরম হওয়া লাগে, একেবারে নরম হইলেও হয় না, মোটামুটি আকৃতি দিলে যেন না ভেঙে যায় এরকম নরম হওয়া লাগে, অনেক সুন্দরভাবে এটারে মাখাইয়া প্রসেস করে। এরপরে একটা চাকার উপরে ওই মাটিটাকে রেখে চাকা ঘুরায়, আর কুমার তার হাতের নৈপুণ্যতা দেখিয়ে ওই মাটিটা দিয়ে সুন্দর সুন্দর কাপ, গ্লাস, প্লেট, জগ, অনেক কিছু বানায় ফেলে, ঠিক কিনা বলেন? দুইটা জিনিস লাগে, একটা হলো মাটি লাগে ওই রকম, 2 নাম্বার যিনি বানাবেন তার অভিজ্ঞতা লাগবে। দুইটা জিনিসের সমন্বয়ে সুন্দর কাপ, পিস, গ্লাস, প্লেট এগুলো পাওয়া যায়। এখন কুমার যত অভিজ্ঞ হোক না কেন, মাটিটা যদি একটু শক্ত হয়ে যায়, বলেন তো, তার অভিজ্ঞতা দিয়ে সে ওই মাটি দিয়ে কিছুই বানাইতে পারবে না। এজন্য সন্তান হলো এই নরম কাদার মতো, আমাকে আপনাকে হতে হবে কুমারের মতো। বলে সন্তান যখন ছোট থাকবে ওই সময় তার অন্তরের মধ্যে আমাকে আপনাকে ঈমানের বীজ, তাওহীদের বীজ বপন করে দিতে হবে। ওই সময় থেকেই সন্তানকে আল্লাহর পরিচয়ের শিক্ষা দেওয়া লাগবে। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানরে তরবিয়ত করছেন। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানরে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগে
হযরত লোকমান আলাইহিস সালাম মুফাসসিরিনে কেরাম বলেন তিনি নবী ছিলেন না, তবে প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। হযরত লোকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে হযরত লোকমানের সন্তানদেরকে করা ওই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা ওই উপদেশগুলো জবুরে নাজিল করেন নাই, তাওরাতে নাজিল করেন নাই, ইনজিলের মধ্যে নাজিল করেন নাই। হযরত লোকমানের সন্তানদের করা ওই উপদেশগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনে নাজিল করেছে। এই নসিহতগুলোর প্রথম নসিহত আল্লাহর একত্ববাদ, ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানরে ওয়াজ করতেছে, وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। এর দ্বারা সন্তানকে আল্লাহর একত্ববাদের পরিচয় শেখাচ্ছে বাবা। আমরাও আমাদের ছোট বাচ্চাদের শেখাবো। বলতে পারেন হুজুর 3 বছরের বাচ্চা শিরকের কি বুঝবে, 3 বছরের বাচ্চা তাওহীদের কি বুঝবে, 3 বছরের বাচ্চা ঈমানের কি বুঝবে? তাকে বোঝানো তো শুরু করতে হবে। আপনি তাকে গল্পে গল্পে কথায় কথায় আল্লাহ তাআলার পরিচয় তার অন্তরের মধ্যে গেঁথে দিবে। ছোট বাচ্চা যেগুলো আছে 3-4 বছর বয়স, যেইগুলার এখনো মোবাইলের আসক্তি ওই রকম হয় নাই, এই ছোট বাচ্চারাও যদি এখন ঘুমাইতে চায়, ঘুমাইতে বললে এখনো বলে যে আব্বু একটা গল্প বলেন, আম্মু একটা গল্প বলেন, একটা ছড়া শোনান। এখন আমরা কি করি? ছোট বাচ্চাদেরকে বাঘ, ভাল্লুক, জিন, পরি আর ভূতের গল্প শোনাই, ঠিক কিনা কন? ছড়া শুনতে চাইলে কি শোনাই? শোনাই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, হাট্টিমা টিম টিম। এই কবিতা তো পড়ছি আমরাও। আপনারা কি কেউ হাট্টিমা টিম টিম দেখছেন আজ পর্যন্ত? এই যে তার শিশু মননে আমরা মিথ্যা গেঁথে দিচ্ছি। আমি আপনি তাকে আল্লাহর পরিচয়গুলো শিখাতে পারি। আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইছেন কেমনে তারে জানাইতে পারি। আল্লাহর পরিচয়গুলো তার সামনে তুলে ধরতে পারি। এইভাবে যখন বারবার আল্লাহর পরিচয়ের কথা তার সামনে তুলে ধরা হবে, আল্লাহর সাথে তার পরিচয় ঘটবে, ঈমানের বীজ তার অন্তরে রোপণ হবে, তাওহীদের বীজ বপন হবে। আর শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। পাথরে খোদাই করলে ওই লেখা যেমন মুছে যায় না, সহজে ধ্বংস হয়ে যায় না, শিশু মননে যদি কোনো কিছুর বিশ্বাস গেঁথে যায়, ওইটা কখনো তার অন্তর থেকে সহজে মুছে যায় না। যদি ভবিষ্যতে কখনো শয়তানের ধোকায় পড়ে সে বিপথে চলেও যায়, আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। তার অন্তরে তো মৌলিকভাবে ঈমানের বীজ বপন করে দেওয়া হয়েছে। আশা করা যায় একটা সময় সে ওই পাপের পথ থেকে আবার আল্লাহর পথে ফিরে আসবে। এজন্য সন্তানদের আমরা ঈমানের গল্প শোনাবো, আল্লাহর পরিচয়ের গল্প শোনাবো, আল্লাহর সৃষ্টি নিয়ে তার সাথে কথা বলবো নিজের ভাষায়, নিজের গল্পর আকারে। তাহলে কি হবে? ওই বাচ্চা সৃষ্টির আলোচনার মাধ্যমে স্রষ্টার পরিচয় লাভ করবে। 2 নাম্বার, বাচ্চার নীতি নৈতিকতার ব্যাপারে তারবিয়াত। আমি আপনি তাকে যদি উত্তম আদর্শওয়ালা, উত্তম নৈতিক সম্পন্ন সন্তান হিসাবে গড়ে তুলতে চাই, 1 নাম্বার যেই কাজটা দরকার সেটা হলো ওই নৈতিকতার গুণে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে। কারণ ছোট বাচ্চারা বাবার থেকে দেখে দেখে শিখে, পরিবারের থেকে দেখে দেখে শিখে। ছোট বাচ্চাদের জোর করে পিটিয়ে কোনো কিছু শেখানো যায় না। এরা অনুকরণ প্রিয়, ছোটবেলায় এরা অনুকরণ প্রিয় থাকে বেশি। এজন্য বাবা যা করে বাচ্চাও তাই করে। দেখবেন কোনো বাবা যদি ঘরে নামাজ পড়ে, তার ঘরে যদি 2-3 বছরের বাচ্চা থাকে, ও বাবার সাথে নামাজে পাশে দাঁড়ায় যায়।
গায়ে কোনো কিছু নাই, কিন্তু মাথায় একটা টুপি দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। এই যে অনুকরণ, কোনো বাবা যদি কোনো খারাপ কাজ করে, বিড়ি সিগারেট যদি কোনো বাপ খায়, ও ফালায় রেখে যাবে, বাপ যাবে, ওই ছোট বাচ্চা পাশ থেকে উঠাই ওইটা টানা শুরু করবে। ছোট বাচ্চারা অনুকরণ প্রিয় হয়, এজন্য তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শকে যদি উত্তম রূপে গড়ে তুলতে হয়, আমাকে আপনাকে ওই রকম উত্তম আদর্শে আদর্শিত হতে হবে। কারণ সন্তানের চরিত্র নষ্ট হয় তার নিজের ঘর থেকে। সন্তানের উত্তম চরিত্র গড়ে উঠে তার ঘর থেকে। এই জন্য সন্তানকে যদি সত্যবাদী আমানতদার হিসাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাকে আপনাকেও ওই গুণে গুণান্বিত হতে হবে। বাচ্চার সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না, তাকে সত্য কথা বলায় অভ্যস্ত করে তুলতে হবে। অনেক সময় ঘরের মধ্যে এমনও হয় যে বাচ্চার সাথে আমরা মিথ্যা কথা বলে বাচ্চার বিশ্বাসকে আমরা ধ্বংস করে ফেলি। ঘরের মানুষ অনেক সময় বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে। মনে করেন ছোট বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, প্লেট ভেঙে ফেলছে, 3-4 বছর বয়স, 5 বছর বয়স, ভেঙে ফেলছে। এটা দেখে মার অনেক মেজাজ গরম হয়ে গেছে। মা চিন্তা করছে কাজটা করলো কি, ধমক একটা দিয়া দৌড় দিয়ে পিটাইতে আসছে। বাচ্চা ঘর থেকে বের হয়ে দূরে চলে গেছে, হাতের নাগারে আর নাই। কিন্তু মার তো মন চাইতেছে একটু পিটানি দেওয়ার লেগে। এবার কি বলে, ওই এদিকে আয়, এখন যদি আসস কিছু কমো না, একটু পরে তো এমনিই আসবি, তখন আসলে কিন্তু একবারে পিটায় লাল বানায় দিব, এখন আসলে কিছু বলবো না। এই ছোট বাচ্চা চিন্তা করছে ভুল তো একটা করে ফেলছি, মা বলছে মারবে না, এক কাজ করি যাই এখন। এবার বাচ্চা যখন সুন্দর মতো মার কাছে আসে, মা হাতে পাইয়া এবার ধুমছে, দেয় কি দেয় না। 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন হয়তো বাচ্চা তার মাকে বলবে, মা তুমি মিথ্যা কথা বলো, যাবো না, তুমি গেলে আমাকে মারবা। এর দ্বারা কি হলো, আমি তাকে মিথ্যায় অভ্যস্ত করলাম, আমার প্রতি তার বিশ্বাসকে আমি নষ্ট করে দিলাম। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, শিশু বাচ্চাদের সাথেও মিথ্যা বলার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে। মহিলার সাথে ছোট একটা বাচ্চাদের সাথে দূরে খেলা শুরু করে দিয়েছে। মহিলা এবার তার বাচ্চাকে বারবার ডাকে, ইশারা দিয়ে এদিকে আসো, আসে না। এবার হাতের মুঠ পাকায় একটা ইশারা করতেছে, এদিকে আসো মজা দিমু। ছোট বাচ্চা এবার মায়ের কাছে আসলো। মা হাতের মুঠ খুলে বাচ্চার হাতে একটা খেজুরের টুকরা দিয়ে দিলেন। রহমতের নবী এই দৃশ্যটা দেখতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, মহিলা তুমি যদি ওই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এই যে ছোট বাচ্চাদের আমরা সত্যবাদী রূপে গড়ে তুলতে চাই, কিন্তু আমি নিজে সত্য কথা বলি না, তাহলে কি হবে? এই বাচ্চা মিথ্যা কথাই শিখবে, এটা স্বাভাবিক বিষয়। এজন্য সত্যের চর্চা করব। ছোট বাচ্চা ও বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ ওর আমল নামায় কোনো গুনাহ লিখবে না। এখনো একটা অন্যায় করে ফেলছে, আপনার কাছে গোপন করতেছে অন্যায়টা, আপনি তারে বললেন যে বলো, সত্য করে বলো, তোমারে কিছু বলবো না। আপনি যদি সত্যই আপনার এই কথার উপরে অটল থাকেন, ও যত বড় অপরাধ করুক, ও আইসা বলবে যে আব্বু এটা করছি, আম্মু এটা করে ফেলছি, তখন আপনি তাকে নসিহত করবেন, যে আব্বু এই কাজটা তো ভালো না, আম্মু এই কাজটা তো ভালো না, এটা করলে আল্লাহ গুনাহ দেয়, আমরা করবো না ইনশাআল্লাহ। এই বিষয়টা আপনার যত কাজে লাগবে, আপনি যদি তাকে মায়ের দিয়া বলেন যে এইটা আর করবি না, এইটা তার হৃদয়ে বেশিক্ষণ থাকবে না, বরং সে আপনার প্রতি আর অসন্তুষ্ট হবে। এজন্য বাচ্চাদেরকে সত্য বলায় অভ্যস্ত করব, নিজেরাও সত্যবাদী হব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আর একটা বিষয়, সালামে অভ্যস্ত করা, সালাম দেওয়ায় অভ্যস্ত করা। আমরা বড় মানুষ শুধু ছোটদের কাছে সালাম চাই, কিন্তু ছোটদের থেকে যদি সালাম পেতে হয়, ছোটদের সালাম দিতে হয়, ঠিক কিনা বলেন? ওদেরকে আদেশ দিয়ে সালাম পাওয়া যাবে না, তবে ওদেরকে সালাম দিয়া সালাম পাওয়া যাবে। এই যে গল্প কয় না,
যে এক দ্বীপের মধ্যে চারদিক পানি, মধ্যে ছোট্ট শুকনা জায়গা, ওই জায়গায় একটা লেবু গাছ, সুন্দর সুন্দর লেবু ধরছে। সমস্যা হলো ওই লেবু গাছের ওই জায়গা দিয়ে সব বানরে ভরপুর, ওইখানে গিয়ে লেবু আনা সম্ভব নয়। এক বুদ্ধিমান লোক চিন্তা করলো, কিছু কাজ তো আর শক্তি দিয়া হয় না, বুদ্ধি দিয়া করতে হবে। উনি হাতের মধ্যে একটা মাটির চাকা নিছে, এই মাটি নিক্ষেপ করছে বানর। বানর এটা আবার দেখছে, এটা আবার অনুকরণ করে বানর। এখন বানর তো চিন্তা করতেছে আমারও তো কিছু মারতে হবে, ও মাটি মাইরা ফজিলত অর্জন করলো, আমার করতে হবে না? তখন ওর কাছে তো মাটি নাই সুন্দর মতো, এবার লেবু সিঁড়া সিঁড়া ওর দিকে মারে। ও মাটি মারে, ও লেবু মারে। এই যে লেবু পাইল কেমনে? মাটি মাইরা। আমি আপনি বাচ্চাদের কাছ থেকে সালাম আশা করি যে ছোটরা আমারে সালাম দিবে, কিন্তু সালাম পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম আগে তাদের সালাম দেওয়া। আমরা তো ছোটদের সালাম দেওয়াকে নিজের জন্য সম্মানের হানিকর মনে করি, অথচ রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের আগে আগে সালাম দিতেন। আমরা ছোটদের থেকে যদি সালাম চাই তাহলে কি করতে হবে? বলে বাসায় যাব, ঘরে ঢুইকা আমি আগে সালাম দিব, ছোটদের সালাম দিব, ঘরের মহিলাদের সালাম দিব। একটা সময় দেখা যাবে ছোট বাচ্চা দরজা খুলে সালাম দেওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। অনেক সময় এমন হয় মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা রাস্তা দিয়া যায়, একটু চঞ্চল থাকে, স্বাভাবিক বিষয়। সবাই তো আর মাদ্রাসার প্রতি আন্তরিক থাকে না, উলামায়ে কেরামের প্রতি সবাই কিন্তু আন্তরিক থাকে না। এরা শুধু ত্রুটি খুঁজতে থাকে কেমনে দোষ ধরা যায়। ছোট বাচ্চা বাসায় যাচ্ছে লাফায়া লাফায়া, মুরব্বির সামনে দিয়া যায়, কিন্তু ছোট বাচ্চা সালাম দেয় নাই। মুরব্বির আবার একটু হুজুরদের ব্যাপারে অ্যালার্জি আছে, ধমক একটা দিয়া দাঁড়া করায় বলে বেটা খাড়া, লাফায়া লাফায়া চলতেছোস, বেয়াদবি শিখছোস। হুজুররা কি শেখায় নাই যে মুরব্বিদের সালাম কালাম দিতে হয়? খাড়া আজকে তোর নামে হুজুরের কাছে বিচার দিমু। এইবার উনি এই সুযোগ মনে করে হুজুরের কাছে বিচার দিচ্ছে। হুজুর ছাত্ররে ডাকছে, ডাইকে বলে কি ব্যাপার, তুমি অমক চাচাকে সালাম দাও নাই কেন? একটু ধমক দিছে বা একটু শাস্তি দিছে। যখন শাসন করলো, আশা করা যায় পরবর্তীবার ওই মুরব্বির সাথে দেখা হলে সে সালাম দিবে কি দিবে না? দিবে। তবে মুরব্বির সাথে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম চাচা। চাচাও মনে মনে বলবে কাজ হইছে, ওয়ালাইকুম আসসালাম। আর ওই ছোট বাচ্চা মনে মনে বলবে ওরে মুরব্বি, আগের বার সালাম দেই না, এই জন্য হুজুরে কইয়া বিচার দিছো। মনে মনে বলবে, উপর দিয়া বলবে আসসালামু আলাইকুম, আর মনে মনে বলবে আল্লাহ এই বুড়া মরে না কেন, মরলে আমি বাঁচতাম। সালাম কিন্তু উপরে ঠিকই মুখ দিয়া দিছে, কিন্তু মনে মনে দোয়া কি, জোর লেগে মায়ের খাইছি, মরলে ভালো হয়। যদি ওই কাজ না কইরা ওই বাচ্চাটারে থামাইয়া উনি সালাম দিত যে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেননি, দেখতেন ও চুপ হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। ও চিন্তা করতো কাজটা কি হইল, আমি মাদ্রাসায় পড়ি, আমার সালাম আগে দেওয়া দরকার ছিল, চাচা আমারে সালাম দিয়া দিল। একদিন, 2 দিন, 3 দিন দেন, 4 দিনের দিন দেখবেন বাচ্চা মাঠের মধ্যে খেলা করে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ও খেলা রেখে বল রেখে দৌড় দিয়ে আইসা সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? বলেন তো, বিচার দিয়ে মায়ের খাওয়াইয়া সালাম পাওয়া আর সালাম শিখায়া সালাম দিয়ে সালাম পাওয়া দুটো বিষয় এক নাকি? এজন্য ছোট বাচ্চাদের থেকে আমরা যেমন আচরণ আশা করি, আমাদের ওই রকম আচরণ তাদের সাথে করতে হবে। আর এইভাবেই সন্তানের নীতি নৈতিকতা আদর্শের তরবিয়ত হবে আমাদের মাধ্যমে। 3 নাম্বার বিষয় বলে সন্তানকে ইলম ও আমলের প্রতি আগ্রহী করে তুলতে হবে। এবার সন্তানের 5-6 বছর বয়স, আপনি তাকে শেখাবেন, তার জ্ঞান অর্জনের সময়, স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় আপনি তাকে শেখাবেন আগে দিন। কারণ একটা সন্তান যতটুকু দিন শেখা ইসলামে ফরজ, ততটুকু দিন তাকে শেখানোর ব্যবস্থা করা প্রত্যেকটা অভিভাবকের উপরে ফরজ। যতটুকু দিন ইলম শিক্ষা করা একটা মানুষের জন্য ফরজ,
ওই পরিমাণ দিন শেখানোর ব্যবস্থা ওই বাচ্চার জন্য করা তার অভিভাবকের উপরে ফরজ। যদি কোনো অভিভাবক বাচ্চাকে দিন না শেখায় আর এই সন্তান যদি বদ্দিন হয়, কিয়ামতের দিন ওই সন্তানের কারণে ওই মা বাবা ধরা খেয়ে যাবে। এজন্য সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। এই যে মাদ্রাসাগুলোর মধ্যে এখন নুরানি আছে না? নুরানি 1, 2, 3, 4 পর্যন্ত পড়ে, কোনো জায়গায় 5 পর্যন্ত পড়ায়। আপনি আপনার সন্তানকে যদি নুরানি মাদ্রাসায় প্রাথমিক কিছু পড়ান, আশা করা যায় 3-4 বছর যদি সে নুরানি মাদ্রাসায় পড়ে, তাহলে একজন মুসলমানের জন্য যতটুকু দিন শেখা ফরজ, এই নুরানি মাদ্রাসায় থাকা অবস্থায় ওই ছোট বাচ্চা ততটুকু দিন শিখে যাবে। এরপরে আপনি তাইরে চাইলে স্কুলে দিলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই। যদি মন চায় হাফেজে কোরআন বানান, আলেম বানান, কিন্তু সন্তানকে ইমানদার মুসলমান বানানোর জন্য দিন শেখানোর বিকল্প আর কোনো কিছু নাই। সবাইকে আলেম হতে হবে এমন নয়, কিন্তু সবাইকে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আলেম হইয়া মরো এটা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য আমাদের সন্তানদেরকে যদি মুসলিম বানাতে হয়, তাহলে এই দ্বীনি শিক্ষায় তাদের শিক্ষিত করা দরকার, ঠিক কিনা বলেন? সাথে সাথে আমলের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও, 10 বছর বয়স যখন হবে নামাজ না পড়লে প্রহার করো, আর 10 বছর বয়সে বিছানাটা আলাদা করে দাও। 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ। আমি আপনি যদি আপনার সন্তানকে 7 বছরে আদেশ দিতে চাই, নিয়ম হলো কাউকে কোনো কাজের আদেশ দেওয়ার আগে ওই কাজটাকে শেখাতে হয়। ওই কাজটাকে কি করতে হয়? শেখাতে হয়। শেখাবেন কখন থেকে? আমাদের দেশে তো এই কাজে আমরা অভ্যস্ত না। আসলে উচিত তো ছিল পুরুষ মানুষ যারা মসজিদে ফরজ নামাজে যাবে আর সুন্নাত নফলগুলো ঘরে পড়বে। ঘরে পড়লে এর প্রভাব কি হবে? ঘরে পড়লে এর প্রভাব হবে মহিলারা নামাজ পড়ে ঘরের কোনায়, একেবারে ভিতরে। ছোট বাচ্চারা ওই অন্ধকার জায়গা পছন্দ করে না। ছোট বাচ্চারা খোলামেলা আলোকময় জায়গায় থাকতে চায়। এখন যার 2 বছরের বাচ্চা আছে, সে যদি তার খোলা জায়গায় কাছারি ঘরে বারান্দায় নামাজে দাঁড়ায়, ওই ছোট বাচ্চা এসে তার সাথে নামাজে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? দাদা যদি দাঁড়ায়, নানা যদি দাঁড়ায়, তার সাথে তার নাতি আইসা নামাজে দাঁড়াবে। এই যে নামাজের প্রতি তার আগ্রহ পয়দা হবে। এরপরে বাবা দাদা মসজিদের দিকে যায়, ও পেছনে পেছনে দৌড়াবে, আমিও মসজিদে যাবো, ল্যাংটা হয়ে দৌড়াইবো, আমার মসজিদে নিয়ে চলো। এই যে তার ইবাদতের প্রতি ছোটবেলায় যে আগ্রহ পয়দা হচ্ছে, এটা আমাদের জন্য কোন পদ্ধতিতে কাজ করলে তাদের ইবাদতের আগ্রহ পয়দা হবে, এটা করা দরকার। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে যদি কেউ সরাসরি গিয়া ফরজ নামাজে অংশগ্রহণ করে, ইমাম সাহেব যদি যায় বাসার থেকে সুন্নত পড়া নামাজ সালাম ফিরে কয়েকজনে কেউ বুঝলাম না, হুজুর তো সুন্নত পড়লো না, ঠিক কিনা বলেন? দেখা যাবে 1 সপ্তাহ পার না হইতে হুজুরের চাকরি খেয়ে দিস, যে হুজুর সুন্নত পড়ে না হুজুরের চাকরি আর রাখবো না। আবার আমাদের দেশে অভ্যাস নাই। আরব সহ ইউরোপের মসজিদগুলাতেও ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়। ছোট বাচ্চাদের জন্য অনেক মসজিদে চকলেট থাকে, খাবার থাকে। এই ছোট বাচ্চা প্রথম প্রথম চকলেটের লোভে মসজিদে যাবে, কিন্তু যখন ও বুঝমান হয়ে যাবে, সমঝদার হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ওই দিন চকলেট পাওয়ার জন্য যাবে না, কাকে পাওয়ার জন্য যাবে? জবান খুলে বলেন। কিন্তু এই মসজিদে যাওয়ায় অভ্যস্ত আগে আমার তারে করতে হবে। কিন্তু আমাদের দেশে যদি কোনো বাচ্চা মসজিদে যায় 4-5 বছর বয়স, যে প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে, এরকম বাচ্চা নিয়ে যান মসজিদে, অসুবিধা নাই তো। ও প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে, মাখায় ফেলবে না। আবার আমাদের দেশে যদি নিয়ে যায়, বাচ্চারা একটু চেঁচামেচি করে, স্বাভাবিক। কিছু মানুষ আসে সামনের কাতারে বৈশা নামাজের পরে ঘাড় মোটা করে পিছনে তাকায়, এই কে রে, কার পোলা আইলো, কে নিয়ে আইলো, ফলে ফেডের ডাউ ধরে নিয়ে আইসো, তোগুলাইকে তো নামাজই পড়া যাইব না, খুশু খুশু থাকে না। আমার ওনারে বলতে মন চায় যে আপনার যদি এক বাচ্চার কথার আওয়াজে খুশু খুশু নষ্ট হয়ে যায়, এই জামানায় যদি জেহাদের ময়দানে যাওয়া লাগে, জেহাদের ময়দানে নামাজ আছে না নাই? ওই জায়গায় তো যুদ্ধ চলে, একদল নামাজ পড়ে একদল যুদ্ধ করতে থাকে।
এখন যদি কেউ একটা অ্যাটম বোম পাশে ফালায়, বাচ্চার আওয়াজে যদি নামাজের খুশু জায়গা, তাহলে ওই আওয়াজে তো কাপড় নষ্ট হয়ে যাবে। এজন্য একটু ধৈর্য ধারণ করা দরকার। আপনি তাকে বুঝায়া বলেন যে মসজিদ আল্লাহর ঘর, এইখানে আওয়াজ করতে হয় না, চুপ থাকতে হয়। এই যে নাও একটা চকলেট, আগামী ওক্তেও আসবা কিন্তু কথা বলবা না, দেখবেন এই যে অভ্যস্ত সে হয়ে যাবে। কথা আর লম্বা করবো না, কথা শেষের দিকে শুধু একটা ঘটনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ইমামতির জন্য দাঁড়াইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, অনেক লম্বা করেছেন সিজদা। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে হয়তো ওহী নাজিল হইতেছে, এই জন্য নবীজি মাথা উঠাইতেছেন না। নবীজি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। যখন কোনো ওহী নাজিল হইতো নবীজি সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করতেন। কাতেবে ওহী যারা তাদেরকে বলতেন এটা ওই সূরার অংশের সাথে লাগাও, এটা ওই সূরার অংশের সাথে লাগাও, কিন্তু নবীজি তো কিছুই বলেন না। কেন সিজদা এত লম্বা হইল? উৎসুক একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অমক রাকাতের ওই সিজদাটা লম্বা করেছেন, কোনো ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কোনো ওহী নাজিল হয় নাই। তাহলে সিজদা লম্বা করার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, আমি যখন সিজদায় গেলাম আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। কারণ হাদিসের মধ্যে আসছে নবীজি ঘোড়া সাজতেন আর নবীজির নাতিরা নবীজির উপরে উঠা ঘোড়া চালাইত। সিজদায় গেছে না নবীজি, ছোট মানুষ তো চিন্তা করছেন নানা মনে হয় ঘোড়া হইছে, লাফ দিয়া গাড়ির উপরে উঠা যে বসছে, খেলা চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাইলাম সে খেলা করে তৃপ্ত হোক, সে তৃপ্ত না হওয়ার আগ পর্যন্ত আমি মাথা উঠাইলাম না। নবীজি একটা শিশু বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে সিজদাকে লম্বা করে দিয়েছেন। আমরা যদি কোনো সময় সিজদায় যাই, মনে করেন সুবহানা রাব্বিয়াল আলা পড়া হয়ে গেছে 10 বার 11 বার, কিরে এখনো গাড়ির থেকে এটা নামে না কেন? 15 বারের জায়গায় 17 বার লাগলে কুনুই দিয়ে এক ধাক্কা দিয়ে ফেলায় দিতাম 3 হাত দূরে, ঠিক না? অথচ নবীজি ইমামতি করতেছেন, সিজদাকে তিনি প্রলম্বিত করে দিয়েছেন, বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়েছেন। আর আমাদের দেশে ইমাম সাহেব যদি তার বাচ্চা ঘাড়ে উঠলে এটা করতো, তাইলে আগে চিন্তা করতাম আরে ফেসবুকের মধ্যে দেখি অমুকে সিজদায় দুনিয়া থেকে বিদায় নিছে। তাইলে এই সৌভাগ্য মনে হয় আমাদের ইমামেরও নসিব হইছে। এবার মাথা উঠাইয়া দেখতো, হায় হায়, ইমাম সাহেবের ছেলে গোড়া বানায় খেলতেছে আর ইমাম সাহেব সিজদায় পড়ে রইছে। এবার ডাক দেখতে সবজি ওট দেখ হুজুর কি করতেছে। আর সামনে থেকে হয়তো কমিটির প্রধান যিনি বলতেন, হুজুর আপনি যান গা, বাকি নামাজ আমরা পড়ানি মনে, ঠিক কিনা? আমি বলতেছি কেন যে আমাদের শিশুদেরকে মসজিদে আনায় অভ্যস্ত করা দরকার। আজকে আপনি আমি যাকে মসজিদ থেকে বের করে দিচ্ছি, ওর বয়স যখন 14-15 বছর হবে, 14 গোষ্ঠী পায়ে ধইরাও মসজিদে আনা যাবে না। এজন্য ইবাদতে আগ্রহ এই ছোটবেলা থেকেই তাদের মধ্যে জাগ্রত করতে হয়। এই যে সামনে যখন রোজা আসবে, এই যে এখনো একটু গরমের সময়, রোজা আস্তে আস্তে শীতের মধ্যে ঢুকতেছে, অনেক মা বাবা আছে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদতের ব্যাপারে গুরুত্ব দেয়, ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে, রোজা রাখতে চাইলেও দেয় না, বলে লম্বা সময় রাখতে পারবো না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই ধরনের এক গ্রুপ আছে না নাই? আছে। আবার দেখেন ছোট মানুষ রোজা রাখতে চায় না, অনেক সময় ছোট মানুষ 6-7 বছর, আমিও রোজা রাখবো, কতটুকু রাখবে? বলে যত সময় পারে ততটুকু থাকবে। ওরে বুঝাবেন যে আমাকে রোজা একটা, তোর হইব 3টা। এই যে আগ্রহী করা, ইবাদতে আগ্রহ সৃষ্টি করা, এটাই ছোটবেলা থেকে করতে হবে। তাহলে কি হবে? সে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাকে আমার আর জোরাজুরি করা লাগবে না। দেখবেন ওই সময় থেকেই সে নিজ দায়িত্বে নিজেকে দ্বীনের উপরে পরিচালিত করবে, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সম্পদ এই সন্তানদেরকে নিজেদের অবহেলার কারণে নষ্ট করে ফেলি। কোনো বাবা মনে করে সন্তানের প্রতি আমার দায়িত্ব হলো তাকে দেশের সবচাইতে দামি প্রতিষ্ঠানে লেখাপড়া করানো। কেউ কেউ মনে করে তার যত চাহিদা আছে সব কিছু পূরণ করা, এটা আমার দায়িত্ব। আসলে বিষয়টা এমন নয়।
আমাকে আপনাকে সন্তানকে ভালো মানুষে, দিনদার মানুষে যদি পরিণত করে তুলতে হয়, এই বিষয়গুলোর উপরে আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে 5টি বিষয় আমি আপনাদের সামনে মূলত এনেছি। এর মধ্যে 2টা সন্তান দুনিয়ায় আসার আগে, 3টা সন্তান দুনিয়ায় আসার পরে। প্রথমটা হলো কি, বলে সন্তানের তরবিয়াত দুনিয়ায় আসার পরে নয়, বলে আগেই শুরু হয়। ওই যে বিবাহ করবে, বিবাহ থেকে নিয়েই সন্তানের তরবিয়াত। এইখানে তরবিয়াত কি, বলে সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা। এরপরে বিবাহ হলো, সন্তান দুনিয়ায় আসে নাই, আসার আগেই আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা। মনে রাখতে হবে, সন্তানের জন্য পিতামাতার থেকে সবচাইতে বড় যেই পাওয়াগুলো, এর মধ্যে অন্যতম একটি পাওয়া হলো মা বাবার দোয়া। মা বাবার কি বলেন? দোয়া। এটা দুনিয়া আসার পরে করবেন তা না, আসার আগের থেকেই শুরু করতে হবে। এই শিক্ষা আমরা নবীদের থেকে পেয়েছি। এরপরে সন্তান দুনিয়া আসার পরে তার যে হুকুকগুলো আছে এগুলো তো আদায় করতে হবে। এরপরে যখন সে একটু বুঝতে শিখবে, 3-4 বছর বয়স হবে, ওই সময় থেকে তাকে তাওহীদ আর ঈমান তার অন্তরে মজবুত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। এরপরে আর একটু বড় যখন হবে, তাকে নীতি নৈতিকতা, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে নিজেরা ওই আদর্শে আদর্শিত হয়ে সন্তানদেরকেও ওই আদর্শের তরবিয়াত দেওয়া। এরপরে যখন আর একটু বড় হবে, স্কুল মাদ্রাসায় যাওয়ার বয়স হবে, এর আগ থেকেই তাদেরকে দ্বীনি শিক্ষা ও আমলের প্রতি আগ্রহী করে তোলা, তাদেরকে আমলের ফজিলতগুলো বলা। এতে কি হবে, সে আমল করতে ছোটবেলার থেকে যদি আগ্রহী হয়, তাহলে বড় বেলায় তার মধ্যে আর অনীহা আসবে না। সে একজন আনুগত সন্তান হবে, বাধ্য সন্তান হবে। ওই সন্তান আলেম হোক আর জাগতিক শিক্ষায় শিক্ষিত হোক, আশা করা যায় ওই সন্তানের মাধ্যমে ওই পিতা, ওই অভিভাবক দুনিয়া আখেরাতে সম্মানিত হবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, সময়ের সাথে সাথে আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের এক প্রতিযোগিতা ইসলাম বিদ্বেষীরা শুরু করেছে। আপনারা জানেন যে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু মুসলমানদের সন্তানদের দিন শেখানোর জন্য কোনো বিজ্ঞ দিনদার বা ইসলাম শিক্ষার জন্য কোনো শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না। উচিত তো ছিল 92% মুসলমানের দেশে প্রাইমারি থেকে নিয়ে একবারে হায়ার লেভেল পর্যন্ত দিন শিক্ষাকে বাধ্যতামূলক করা, ঠিক কিনা বলেন? এখন আমরাও যদি এদের সাথে সাথে উদাসীনতার সমুদ্রে ডুবে যাই, তাহলে এই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য কি বইলা দোয়া করতে হয়, এ দোয়াটাও করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামের আলোকে সন্তানের যেই তরবিয়াত, এটা গুরুত্ব সহকারে আমাদের করা দরকার। আর যাদের সন্তানেরা বড় হয়ে গেছে, যে হুজুর এখন তো বয়স অনেক হয়ে গেছে, আপনি তাকে একটু বুঝায়া সুজায়া কমপক্ষে দাওয়াত ও তাবলীগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দাওয়াত ও তাবলীগের মেহনতে পাঠায়া দেন। আশা করা যায় অনেক খারাপ মানুষ এই নেক মানুষগুলোর সোহবতে থেকে দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে আসছে, বদকার মানুষ নেককার হয়ে আসছে। আপনি তাদেরকে ওখানে পাঠায়া দেন, আর সন্তানদেরকে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। সন্তানদেরকে যদি সম্ভব হয় আলেম বানান, হাফেজ বানান, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সন্তান নামক নেয়ামতগুলার যথাযথ কদর করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহমাখা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাখানা কবুল করে নেন। আয় আল্লাহ, 3টা ছেলে আপনার কোরআনের হেফাজতকারী হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, এই কোরআন যেমন হেফাজত করেছে, আয় আল্লাহ আপনিও তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। আল্লাহ, যারা হিফজের সবক গ্রহণ করেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি সহজতার সাথে কোরআন বক্ষে ধারণ করার তৌফিক দান করেন। মাদ্রাসা কবুল করেন, ওস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের অনেকের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে তাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আপনার আসমানি বাহিনী দিয়ে ফিলিস্তিনের গাজার মুসলমানদের সাহায্য করেন আল্লাহ। আল্লাহ, জালেমদেরকে তাদের কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান আপনি দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা সহ তাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানাধীন ভোজেশ্বর মাদ্রাসা বাইতুল উলুম এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও হিফজ সবক প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই কোরআনের মজলিস, হাদিসের ভাষায় জান্নাতের মজলিসে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি।
আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আজকে যেমন এই মঞ্চের মধ্যে হাফেজে কোরআনদেরকে জাগতিক পদ্ধতিতে সম্মাননা দেওয়া হয়েছে, সাথে সাথে তাদের অভিভাবক পিতা তাদেরকেও এই মঞ্চে ডেকে আনা হয়েছে। এটা হলো কিয়ামতের ময়দানের মূল চিত্রর আগের চিত্র। কিয়ামতের ময়দানেও এই ধরনের এক দৃশ্য গোটা হাসরবাসী দেখবে। দুনিয়াতে মূলত তাদেরকে যেই সম্মাননা দেওয়া হয় এটা তাদের অর্জনের তুলনায় কোনো কিছুই নয়, তুলনা করারও কোনো সুযোগ নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ছাত্রকে হক্কানি আলেম হিসাবে কবুল করেন, বলি আমিন। যারা হিফজ নিয়েছে আল্লাহ তাআলা তাদের জেহেন বৃদ্ধি করে দেন, সাথে সাথে এ মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা এত পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ প্রদত্ত নেয়ামতের হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা তো নেয়ামতে প্রবৃদ্ধি তখন দেন যখন বান্দা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে। সমস্ত কথা তো এক মজলিসে বলা সম্ভব নয়। আমি যেই বিষয়ের আলোকে আপনাদের সাথে একটু মুযাকারা করবার নিয়ত করেছি, এই বিষয়টা মূলত হলো যে বর্তমান জামানায় আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান। সন্তান এটা পিতার কাছে আমানত। এখানে যারা আছে কেউ হয়তো এখন সন্তানের পিতা, অথবা কেউ আল্লাহ চাইলে আগামীতে সন্তানের পিতা হবে। সন্তান নামক এই নেয়ামত, আল্লাহ প্রদত্ত এই আমানত, এটার যথাযথ হেফাজত করা এটা আমাদের উপরে এক আবশ্যকীয় দায়িত্ব, কর্তব্য। কিন্তু আফসোসের বিষয় যে এই সন্তান নামক নেয়ামতকে দুনিয়ার অনেক মানুষ শুধু মনে করে যে এটা হলো জীবন পরিচালনার যেই চক্র আছে। যেমন দুনিয়ার সিস্টেম কি, যে বাবা বৃদ্ধ হবে তো ছেলে যুবক সে উপার্জন করে বাবারে খাওয়াবে, আবার ওই ছেলে একসময় বৃদ্ধ হবে তার ছেলে তাকে উপার্জন করে খাওয়াবে। এজন্য দুনিয়াতে কিছু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে শুধুমাত্র টাকার মেশিন মনে করে। ওই সন্তানও পরবর্তীতে তার সন্তানদেরকে টাকা উপার্জনের মেশিন মনে করবে, যে আমি এখন সক্ষম, আমি তাকে উপার্জন করে খাওয়াচ্ছি, তার চাহিদা পূরণ করতেছি, আর সে যখন বৃদ্ধ হবে তার সন্তান তাকে উপার্জন করে খাওয়াবে। কিন্তু বাস্তবতা তো এমনটা নয়। বরং এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এমন এক সম্পদ, বলে যেই সম্পদ দ্বারা একজন অভিভাবক শুধু দুনিয়াতে নয় বরং অনন্তকালেও উপকৃত হতে পারে। ঠিক কিনা বলেন? এই যে হাফিজে কোরআন যারা হয়েছে, আশা করা যায় এনাদের অভিভাবকেরা কিয়ামতের দিন যদি কোথাও ঠেকে যায় এদের দ্বারা উপকৃত হবে। এজন্য সন্তান এক নেয়ামত। এই সন্তান প্রতিপালন, সন্তানের তরবিয়ত, সন্তানের প্রতিপালন পদ্ধতি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আধুনিক পরিভাষায় এটাকে প্যারেন্টিং বলে। সন্তান লালন পালনের কলা কৌশল, রীতিনীতি। আমাদের দেশে অনেক সংস্থা এরকম আছে, অনলাইনেও এই ধরনের কোর্স করানো হয় যে সন্তান কিভাবে প্রতিপালন করবেন। 40 দিনের কোর্স 40,000 টাকা। সন্তান লালন পালনের কোর্স করতে হয় 40-50 হাজার টাকা দিয়ে। অথচ কোনো অভিভাবক যদি ইসলামী রীতিনীতি ফলো করে, অনুসরণ করে সন্তানের তরবিয়ত দেয়, সন্তান প্রতিপালন করে, আশা করা যায় ওই সন্তান একজন নেককার মানুষে পরিণত হবে। এজন্য আমরা আজকে মোটামুটি সন্তানের তরবিয়ত, ইসলামী নির্দেশনা এই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কথা জানব। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন।
যদি সন্তান যথাযথভাবে ইসলামী রীতিনীতিতে প্রতিপালন না করা হয় ফলাফল কি হতে পারে? একটা সময় আমরা মনে করতাম যে সাধারণ জেনারেল শিক্ষিত ঘরে মনে হয় সন্তান বিপথে চলে যায়। যেমন বাংলাদেশে যেই ঘটনাগুলো সবচাইতে আলোড়ন সৃষ্টি করেছে, এর মধ্যে একটি ঘটনা ঐশী, মাদকাসক্ত। এই মেয়েটা তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা গোটা দেশের সব মানুষ কম বেশি জানে। ঐশী জাগতিক শিক্ষায় শিক্ষিত একটা মেয়ে, কিন্তু বর্তমান সময়ে আগের সেই ধারণা বাদ দিয়ে নতুন করে আমাদেরকে ভাবতে হচ্ছে। কারণ সম্প্রতি সময় দ্বীপ জেলা ভোলাতে একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহাদ্দিস, ওনার ছেলেও ওই মাদ্রাসার ছাত্র, সম্ভবত আলিয়া মাদ্রাসার। এই আলেমকে তার সন্তান মোবাইলে আসক্ত ছিল, মোবাইল কিনে দেয় নাই বাবা। মাদ্রাসায় পড়ুয়া এই সন্তান মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়েছে, বাবা মোবাইল না কিনে দেওয়ার কারণে বাবার প্রতি তার সর্বোচ্চ ক্ষোভ। একটা সময় সে চিন্তা করলো, যেই বাপ মোবাইল কিনা দিল না, এই বাপ এই দুনিয়ায় রাখবো না। ঠান্ডা মাথায় সে চিন্তা করলো কিভাবে আমার এই মিশন সফল করা যায়। সে কালো গেঞ্জি কিনেছে, ক্যাপ কিনেছে, নিজের ড্রেস পুরা পরিবর্তন করে ফেলেছে। কালো পোশাক কেন কিনছে? কালো পোশাকে যদি রক্ত লাগে সেটা দেখা যাবে না, সাদা পোশাকে যদি অল্প লাগে দেখা যাবে, কালো পোশাকে রক্ত লাগলে দেখা যাবে না। একেবারে ঠান্ডা মাথায় অনলাইন থেকে ছুরি অর্ডার দিয়ে ঠান্ডা মাথায় সে বাবাকে হত্যা করে ফেলছে। সে কতটা ঠান্ডা মাথার! হত্যা হয়েছে পরের দিন, খুনি এখনো কে প্রশাসন জানতে পারে নাই। ওই সন্তান জানাজার মাঠে জানাজার পরে বাবার হত্যাকারীদের বিচার চাইছে প্রশাসনের কাছে, যে আমার বাবার হত্যাকারীদের বিচার চাই, ফাঁসি চাই। বলেন তো, এই বিষয়টা আমাদের কারো সাথে ঘটুক অথবা আশেপাশে কারো সাথে ঘটুক, এটা কি আমরা চাই? তাহলে একজন আলেমের ঘরে সন্তান সঠিক পদ্ধতিতে প্রতিপালিত না হওয়ার কারণে ওই আলেম ওই সন্তানের হাতে নিহত হয়েছে। আপনি আমি বলতে পারি এটা তো একটা ঘটনা, যে কোনো কিছুর শুরু তো হবে, এরপরেই না এটা ব্যাপক আকার ধারণ করবে। আজকে ভোলাতে ঘটছে, কয়েকদিন পরে যে শরীয়তপুরে ঘটবে না এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য সন্তান যেহেতু দামি এক নেয়ামত, এই সন্তান প্রতিপালনে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করা দরকার। আর এই সন্তানের এই তারবিয়ত, এটা ইসলামে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর আদেশ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।